আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, গরুর কলিজা ভুনা। এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর কলিজা নিয়েছি। গরুর কলিজাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি প্রায় 4 থেকে 5 বার গরুর কলিজাগুলোকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভাজবো। তেলের মধ্যে মানে একটু হালকা লাল লাল ভাব আনবো পেঁয়াজটার। এই তো আমার পেঁয়াজটা প্রায় একটু নরম হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি আমার মাছুলদানির সাহায্যে 2 মাছুলদানি পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা আপনাদের চামচের সাহায্যে 4 থেকে 5 চামচ পেঁয়াজ বাটা দিবেন। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা আমি 2 চামচ দিয়ে আবার অনবরত লাড়ছি, যাতে নিচে দিয়ে মশলাটা একটা ছেঁচা পোড়া গন্ধ বলবে যদি একটু লেগে যায়, সেই জন্য আমি বারবার নাড়তে হচ্ছে। এবং দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। এবার দিয়ে দেব গরম মশলা। এখানে গরম মশলা বলতে জিরা, এলাচ, দারুচিনি বাটা আছে। আমি 2 চামচ মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার অনবরত লাড়বো। না, অবশ্যই নাড়তে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। আমার মশলাটা পোড়া লেগে যাচ্ছিল, তাই আমি একটু পানি দিয়েছি। আমি কিন্তু মশলাটা কষাচ্ছি লো হিটে, তাও একটু লেগে যাচ্ছে, তাই আমি একটু পানি অ্যাড করেছি। দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। দিয়ে দেবো আবার স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করেছি, এবং পরে দিয়েও আমার এই 2 চামচ লবণই দেখলাম পারফেক্ট হয়েছে। পরে দিয়ে আমার আর লবণ লাগে নাই। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া এবং 3 চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি আবার নাড়তে থাকবো। মশলাটা যত কষবে রান্নার স্বাদ টেস্টটা ভালো আসবে। এখানে আমি রাঁধুনি গরুর মশলাটা ব্যবহার করেছি। এখানে আপনারা দিলে 3 থেকে 4 চামচ মশলা দিলে চলবে। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে গরুর কলিজাগুলো ধুয়ে রেখেছি, গরুর কলিজাগুলো এবার মশলার সাথে দিয়ে দেব। এই তো দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে আমি ভালোভাবে গরুর কলিজাটাকে মিক্স করব। চুলার হিট এবার মিডিয়াম হিটে দিতে হবে। এই তো একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিট কষাতে দিলাম। পরে আবার একটু মাঝখান দিয়ে আমি খুলে দেখলাম কলিজাটার থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে। আমি আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মানে মোট 10 মিনিট কষাবো। এই তো দেখুন কলিজাটার থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে। এবার আমি এখানে কিছু আস্ত এলাচ এবং দারুচিনি দিলাম। আবার নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে গরুর কলিজাটার থেকে। মানে এখানে এক্সট্রা পানি দিতে হবে না, এরকম একটা পানি বের হয়েছে। কিন্তু নিচে দিয়ে যেহেতু আমার লেগে যাচ্ছে, আমি ইন্ডাকশানে চুলায় রান্না করছি, তাই আমাকে একটু পানি অ্যাড করতে হবে। প্রায় অর্ধেক রান্নাই এখানে হয়ে গেছে, মানে কলিজাটা ভুনা হয়ে গেছে। যেহেতু একটু পানি আমার অ্যাড করতে হবে, আমি এখানে পানি অ্যাড করলাম। আপনারা চাইলে পানি অ্যাড না করে গরুর কলিজার যে পানিটা বের হয় আস্তে আস্তে লো হিটে একদম রান্না করে ভুনা ভুনা করতে পারেন, এক্সট্রা কোনো পানি না দিলেও পারেন। এখানে আমি আমার হাতের মগ অনুযায়ী 1 মগ পানি ইউজ করেছি। নাড়া দিয়ে আমি 10 মিনিট এটাকে আরও রান্না করেছি।
মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করছি। দেখুন এই পানিটা অনেকটা কমে যাবে আস্তে আস্তে, রান্না করতে করতে কমে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এই তো প্রায় রান্না হয়ে গেছে আমার। আমি কিন্তু বারবার কষানোর সময় বারবার মাঝখান দিয়ে নাড়তে হয়েছে। এই যে রেডি হয়ে গেল গরুর কলিজা ভুনা। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।